আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা জিনিস আমরা ক্লাস 6 থেকে পড়ে আসি বা ইউজড টু হয়ে আসি যে নেগেটিভ, নেগেটিভ, পজিটিভ এটা আমরা পড়ছি, মুখস্থ করছি। যে নেগেটিভ, নেগেটিভ হচ্ছে পজিটিভ। আবার নেগেটিভ ইনটু পজিটিভ হচ্ছে নেগেটিভ। কিন্তু এই যে জিনিসগুলা, এগুলা কাজ করতেছে কিভাবে? এটা কিভাবেই বা হচ্ছে? কেনই বা আমরা এটা বলতেছি যে নেগেটিভ, নেগেটিভ গুণ করলে আমার পজিটিভ হয়, পজিটিভ, নেগেটিভ গুণ করলে আমার নেগেটিভ হয়, নেগেটিভ, নেগেটিভ গুণ করলে আমার পজিটিভ হচ্ছে, পজিটিভ, নেগেটিভ হচ্ছে নেগেটিভ, পজিটিভ, পজিটিভ, পজিটিভ। সো এটা কিভাবে হচ্ছে? ধরো তুমি একটা জিনিস জানো যে 5 ইনটু 3 হচ্ছে তোমার 15। এটা জানো কি না? জানো। এখন তোমাকে যদি বলা হয় -5 ইনটু 3 করতে, তাহলে তুমি কত লিখবা? তুমি যে -15 লিখতেছো, কোন বেসিসে লিখতেছো? দেখো, মাইনাস এর সামনের সংখ্যাটা হচ্ছে প্লাস। প্লাস মাইনাসে তুমি বলতেছো মাইনাস, কিন্তু হচ্ছে কিভাবে? চলো আমরা আজকে সেটাই জানবো। আমাদের সংখ্যা হচ্ছে ধরো 3। সংখ্যা হচ্ছে ধরো আমাদের 3। ওকে, তাহলে আমরা একটা জিনিস সবাই জানি যে ধরো 3 ইনটু 0 আলটিমেটলি কত হবে? 0। এটা নিয়ে কোনো সংশয়, সন্দেহ, সন্দিহান আছে? নাই। এখন যেটা 0 সেটাকে চাইলে তুমি কিভাবে লিখতে পারো? এই যে -5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 লিখা যায় নাকি যায় না? যায়। ওকে ফাইন। তারপর দেখো এটাকে চাইলে কি লিখা যায়? 3 ইন্টু -5 প্লাস 3 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 0 লিখা কি যায় নাকি যায় না? যায়। তাহলে দেখো এই যে -5 ইন্টু 3 প্লাস 3 5 হচ্ছে কত? 15 হচ্ছে 0। এই 15টা যখন ওইদিকে চলে যাবে, এটা কি করছে জানো? ডিস্ট্রিবিউটিভ ল। এই লটাকে বলে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এখান থেকে কি হচ্ছে? -5 ইন্টু 3 প্লাসটা 15 এদিকে চলে গেলে হবে -15। তাহলে কেন মাইনাস প্লাসে মাইনাস হয়? ক্লিয়ার? মাইনাস আর প্লাস গুণ দিছে, কত আসছে? মাইনাস আসছে। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা পরবর্তী কনসেপ্টে আসি যে মাইনাস মাইনাসে কিভাবে তোমার আসলে প্লাস হয়। এটা সন্ধিহান একটা জিনিস না যে মাইনাস মাইনাস গুণ করতেছো, হইতেছে হচ্ছে তোমার প্লাস, আসলে করতেছোটা কি তোমরা, তাই না? ফাইন, চলো এই পর্যন্ত কি তোমরা ক্লিয়ার? এই পর্যন্ত তোমরা ক্লিয়ার? এই পর্যন্ত তোমরা যদি ক্লিয়ার থাকো, এখন মাইনাস মাইনাস আমরা কি লিখেছি? মাইনাস মাইনাস আমরা লিখেছি হচ্ছে পজিটিভ, লিখছি না? কিন্তু কিভাবে লিখতেছি এটা তো আমরা প্রুফ করছি, প্রুফ করছি না? দেখো তো, মাইনাস ইন্টু প্লাস হচ্ছে মাইনাস, প্রুফ করছি? করছি। ভালো কথা। এখন তাহলে আমাদের বাকি কি আছে যেটা আমাকে কাজ করতে হবে? যেমন দেখো, আমি যদি তোমাকে একটু বুঝাই, -3 0 প্লাস 0, -3 ইন্টু 0 যদি আমি করি, -3 ইন্টু 0 আলটিমেটলি হচ্ছে কিন্তু 0। তাহলে -3, এখানে আমি -5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি কি পারি না? পারি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? -5 -3 প্লাস 5 -3 লিখতে পারি? পারি। আচ্ছা, তাহলে এটা সমান সমান কত হচ্ছে? এটা সমান সমান হচ্ছে 0। আমরা 5 দিয়ে এটা ডিরেক্ট যদি বুঝাই, তাহলে তোমার ক্ষেত্রে বুঝতে জিনিসটা সহজ হতো। আচ্ছা বাদ দাও, কারণ আমাদের তোমার গ্যাঞ্জামটা লাগবে কোথায় জানো? এখানে আছে -5 3, এখানে আছে হচ্ছে +5 -3। সো এটা একটু গ্যাঞ্জাম লাগবে। সো আমি যেটা লিখে দিচ্ছি এটাতে লিখো যে ধরো -5 ইন্টু 0 হচ্ছে কত? 0। -5 0কে চাইলে তুমি 3 প্লাস 3 -3 আলটিমেটলি হচ্ছে কত? 0। তাহলে -5 ইন্টু 3 মাইনাস 5 -3, সামনের সাইনটা ধরো তোমার প্লাস। ঠিক আছে? বা তুমি এই জিনিসটা এইভাবে সাজায় না লিখে ডিরেক্ট এইভাবে লিখতেছো, -5 ইন্টু -3 তারপর হচ্ছে কত? -5 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 0 লিখা যায়?
এটা হচ্ছে সেই একই ডিস্ট্রিবিউটিভ ল। আবার তুমি যদি সেম জিনিসটাকে -5 ইন্টু -3 এখানে একটা প্লাস দাও, -5 ইন্টু 3 লিখা যায় না? যায়। এখন -5 ইন্টু 3 মানে কত? -15। তুমি এই যে এখানে প্রমাণ করে রাখছো। তাহলে দেখো -5 ইন্টু -3 মানে হচ্ছে এইটা মানে হচ্ছে কত? -15। এই যে প্রমাণ করে রাখছো না -15, লিখে ফেলো। এখন -15 ওইদিকে গেলে কত হয়ে যাবে? প্লাস। তাহলে এই যে মাইনাস মাইনাসে প্লাস। এই জন্য আমরা বলি মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস। ক্লিয়ার? যদি ক্লিয়ার হও তাহলে এটা খাতায় তুলে ফেলো এবং এই যে নতুন একটা জিনিস জানলা, এটা অবশ্যই অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে জানাই দেবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।